এই হলো মা মনসা দেবী মানে এন্ট্রেন্স গেট। এখান থেকে ভেতরে ঢুকে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে, তারপর মন্দিরে যাব। এই হলো টিকিটের রেট চার্ট। তোমরা অবশ্যই মনসা দেবী আর চণ্ডীমাতা টেম্পলের টিকিট একবারেই কেটে নিও। সো আমরা 1 নম্বর গেট দিয়ে চেক ইন করে টিকিট দেখিয়ে ভেতরে এসে এখান থেকে রোপওয়েতে আমরা ধরবো। রোপওয়েতে যাচ্ছি আমরা। ये ऊपर मंदिर कितने सुंदर। ফাইনালি মন্দির দেখা গেছে। আমরা একদম ঠিক টাইমে এসেছি, এত ভিড় ছিল না। আমরা এখন যাচ্ছি, এখন প্রচুর ভিড়। কোনো মন্দিরে আপনারা জুতো রাখবেন না, কারণ মানে মন্দিরের স্টল করা যেখানে, তাহলে সেখানে জুতো রাখতে দেবে ফ্রিতে, বাট ওখান থেকে ডালা কিনতে হবে। সো এইরকম একটা জায়গা করা আছে, এখানে রাখবেন, নিঃশুল্ক লেখাই আছে। চণ্ডীমাতা টেম্পল যাব, তো আমরা একবারেই টিকিট করে নিয়েছি রোপওয়ে। তো আমরা এখান থেকে আবার রোপওয়ে ধরে নিচে গিয়ে আবার বাস ধরে, আমাদের বাস বা গাড়ি কিছু থাকবে, তো সেটা নিয়ে আবার আমরা চণ্ডীমাতা টেম্পল যাব। মনসা দেবী যাওয়া আসার সময় এই রোপওয়ে থেকে পুরো হরিদ্বার শহরটাই মোটামুটি দেখা যায়, আর সেটা দেখতে অতীব সুন্দর লাগে। রোপওয়ে থেকে নেমে মোটামুটি 150 মিটার হেঁটে এখানে লেখা আছে মা চণ্ডী দেবী উড়ান খটোলা ওয়ে টু বাস স্ট্যান্ড, এখান থেকে যেতে হবে। এই যে বাস, ইয়েলো বাস, এটা হচ্ছে মনসা দেবী মন্দিরের ওইখানেই 150 মিটার ওয়াকিং ডিস্টেন্সটা দেখালাম, ওখান থেকে এগিয়ে বাসে করে আমাদের এখানে নিয়ে এসেছে। খুব সুন্দর করে সাজানো। তো আমরা এখন যাই, আবার রোপওয়েতে উঠে আমাদের একদম উপরে যেতে হবে। ট্রেকিং যেহেতু আমরা কেদারনাথে গিয়ে করবো, তাই জন্য ট্রেকিং এর আলাদা করে ওইভাবে করিনি, রোপওয়ে দুটোই করে নিয়েছি। বেটার যারা আসবে তারা একেবারেই মনসা দেবী টেম্পলের টিকিট কাউন্টার থেকেই একবারে ওইটার এটার মানে দুটো মন্দিরের প্লাস হচ্ছে বাস বা গাড়িটা ইনক্লুড করে দেবে একবার, তাহলে একবারই সুবিধা হবে। না হলে খুব সমস্যায় পড়তে হবে, কারণ ট্রান্সপোর্টের কস্ট অনেক বেশি পড়ে যাবে। এখান থেকে নাম্বারিং করেছি 341। প্রচুর ভিড়, মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের লাগবে। আমরা ততক্ষণে কিছু খেয়ে আসি। এটা হচ্ছে 99-এর ইডলি সাম্বার, ভীষণ কস্টলি এখানে। আর আরেকটা ছোলে বাটুরে আসছে, সেটা 129। কি সুন্দর শান্ত পরিবেশ। রোপওয়ে থেকে নামলেই এই যে একদম এইভাবে নিচে যেতে হবে। ফ্রিতে এখানে প্রায় দিনই ভোগ খাওয়ানো হয়, মানে লঙ্গর খানা যেটা বলি, তো কেউ চাইলে ডেফিনেটলি খেতে পারো। চণ্ডীমাতা মন্দির দেখার পর আমরা এখন একটু ট্রেক করছি। ওপরে আরো একটা মন্দির আছে, সেটা হচ্ছে অঞ্জনী মাতা আর হনুমানজির। এখন আমরা সেটাই দেখতে যাচ্ছি। ট্রেকিং এর রাস্তাটা বেশ খারাপ। মোটামুটি দিনের ঘোরা শেষ করে এখন হোটেল রুমে ফেরার পালা। হরিদ্বার ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য সাথে থেকো।